ছোট্ট গরিব পরিবারের দুই মেয়ে, রায় ও রীতা। তা তাদের বাবা মার ইচ্ছে ছিল একটা ছেলের। যদিও প্রথমবারে বড় মেয়ে হয়েছে তবুও মানিয়ে নেওয়া যায়, কিন্তু দ্বিতীয়বারে মেয়ে হয়েছে সেটা যেন কেউ মানিয়ে নিতেই পারে না। সেই ছোট্ট থেকে শুনে এসেছে ছেলের একটা এই সংসারে খুব প্রয়োজন। বয়সের সঙ্গে বড় হতে হতে সেই একই কথা শুনতে শুনতে তখন মনে হয়েছিল হয়তো এই সংসারে ছেলের প্রয়োজন ছিল। বৃদ্ধ বয়সে বাবা মাকে ইনকাম করে বাবা মার পাশে থাকবে, সেই কারণে ছেলের খুব প্রয়োজন ছিল। গরিব ছোট্ট সংসার, তাই হয়তো অনেক সোনা দানা এবং বিয়ে দিতে হবে, এই সব খরচা বাবার কাঁধে একা। ওই কারণে হয়তো সব সময় শুনেছি ছেলের একটা খুব প্রয়োজন এই পরিবারে। তখন বিষয়টা কি বুঝতে পারিনি। এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে দুজনেই বড় হতে লাগলাম। রায়কে যতটা ভালোবাসে ততটাই অবহেলা আমি পেয়েছি। রায়ের খাবার দাবার, পোশাক, টিউশন সবকিছুই ভালোভাবেই পেয়েছে। বাকি যেগুলো পড়ে রইতো সেগুলো আমার জন্য ছিল। তবুও আমি কখনো কোনোদিন কোনোটায় ভাবিনি দিদি আমার থেকে সবকিছু বেশি বেশি পেয়েছে। আমিও মনের জোরে বড় হচ্ছিলাম। আমাকে ভালো করে পড়াশুনো করতে হবে এবং একটা চাকরি করে তাদেরকে দেখিয়ে দিতে হবে মেয়ে হলেও বাবা মার পাশে দাঁড়ানো যায়। এইভাবে ধীরে ধীরে রায় বড় হয়ে গেল। রায়ের একটা ভালো পরিবার দেখে ভালো পরিবারে বিয়ে দিয়ে দেওয়া হলো। আমার রেজাল্ট খুব ভালো, পড়াশুনোয় আমি খুব ভালো ছিলাম, তাই পড়াশুনো শেষ করে একটা চাকরি পেয়ে গেছিলাম। চাকরি পেয়ে বাবা মার পাশে দাঁড়িয়েছিলাম। নিজের পায়ে দাঁড়ানোর পরে নিজের পরিবারটা গুছিয়ে রেখে তারপরে নিজে একটা পাত্র দেখে বিয়ে করেছিলাম। বিয়ের পরেও যথারীতিভাবে বাবা মাকে সাহায্য করেছি, কিন্তু তবুও তখনও আমি একই কথা শুনি, এই পরিবারে একটা ছেলে থাকলে খুব ভালো হতো। আমি একদিন মাকে জিজ্ঞাসাও করলাম, কেন তোমরা সবসময় ছেলে ছেলে বলো? কেন, আমি কি ছেলের তুলনায় কম? আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, এখনো অবধি তোমাদেরকে চিকিৎসা হাত খরচার জন্য টাকা পয়সা দেওয়া হয়, তাহলে কিসের জন্য মনে করো তোমরা একটা ছেলের খুব প্রয়োজন? তখন মা বলে উঠল, এখন তো ঠিকই আছে, কিন্তু যখন আমরা মারা যাব তখন মুখে কে আগুন দেবে, সেটাই বড় কথা। তখন আমি বুঝতে পারলাম মা বাবারা ছেলে ছেলে সেই কেন বলতো। অবশ্য মা বাবাদের কোনো দোষ ছিল না, এটা সেই পুরনো যুগের প্রথা। বাবা মাকে আগুন দিতে হবে একজন প্রাপ্তবয়স্ক ছেলেই দিতে পারে, মেয়ে দিতে পারে না। মেয়েকে জন্ম দিয়েছে, মেয়েকে বিয়ে দিয়েছে, পড়া শিখিয়েছে, নিজের পায়ে দাঁড় করিয়েছে, কিন্তু মেয়ে তাদেরকে আগুন দিতে পারে না। আমি তখন মাকে বললাম, মা, তোমরা মারা যাবার পরে তো তুমি আর বেঁচে থাকবে না, কে আগুন দিল কে দিল না সেটা তো ব্যাপার না, ছেলেই দিতে হবে এমনটাও না। বলে, এটা তো পরম্পরা। দেখ না, তোর ঠাকুরদাদা যখন মারা গেছে তখন তোর বাবা মুখে আগুন দিয়েছিল, কিন্তু আমাদের কোনো ছেলে নেই, কিন্তু সেই শেষ কাজটা কে করবে ভাবছি। আমি শুনে অবাক হয়ে গেলাম। মা, তুমি এত ভাবছো কেন? আমি তো আছি নাকি? তোমার শেষ কাজ আমি করব। হুম। মা তখন মৃদু হেসে বলল, বাবা, তুই মেয়ে, তোর বিয়ে হয়ে গেছে,
তুই কি করে আমার শেষ কাজ করতে পারিস? শেষ শেষ কাজ করলেও আমি যে শান্তি পাবো না, আমার আত্মা যে শান্তি পাবে না, এসব ভুল ধারণা। এগুলো আসলে মা বাবার ভুল না, এগুলো সেই চলে আসা ভুল প্রথা আর ভুল ধারণা নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর ভুল। সব সময় তারা বলে একটা ছেলের দরকার, ছেলের দরকার, একটা ছেলে হলে ভালো হতো, শেষ কাজটা করতো। কিন্তু এখনকার ছেলেরা কয়জন মা বাবাকে দেখছে? ছেলেরা তো মা বাবাকে দেখেই না। শেষ কাজ করে কি হবে? নাম খণ্ডানো। শুধুমাত্র মুখে আগুন দিয়ে নাম খন্ডায় কোনো লাভ নেই। মানুষের মতো মানুষ করতে পেরেছো তোমাদের মেয়েকে, তোমাদের পাশে রয়েছি, তোমাদের মেয়েকে বিয়ে দেওয়ার পরেও তোমার মেয়েরা তোমাদের পাশে রয়েছে, এটাই কি বড় না? যেটা নেই সেটা নিয়ে কষ্ট পাওয়ার কোনো কারণই হয় না। যেটা আছে সেটা দিয়ে কি করে কাজ চালানো যায় সেটাই দরকার। মা, তোমরা মা বাবা, মা বাবা এমনি হওয়া যায় না। মেয়েই হোক আর ছেলেই হোক, কাউকে কখনো দুটা নজরে দেখা যায় না। ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো, এমনটা ভাবা বৃথা। যেগুলো আছে সেগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে শেখো। শেষ কর্ম কি হবে, কি কি করে পার হবে, এগুলো ভেবে নিজের জীবনটাকে তিলে তিলে শেষ করে কোনো লাভ নেই। যেটা আছে সেটাই ভালো, যেটা নেই সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। কলমে ও কণ্ঠে, অপর্ণা মজুমদার।